মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপার্জনকে সর্বোত্তম বলেছেন। মানবজীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ হল আত্মসম্মানবোধ এবং পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জনের মানসিকতা। একজন মানুষ যখন নিজের শ্রম, মেধা ও ঘামের বিনিময়ে উপার্জন করে, তখন সে শুধু নিজের প্রয়োজনই পূরণ করে না, বরং তার আত্মমর্যাদা, স্বাধীনতা এবং আল্লাহর প্রতি তার আস্থাও দৃঢ় হয়। অন্যদিকে অযথা ভিক্ষাবৃত্তি মানুষের ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করে এবং তাকে পরনির্ভরশীল করে তোলে। তাই ইসলাম সবসময় মানুষকে নিজ হাতে উপার্জনের জন্য উৎসাহিত করে। তাই তো আল্লাহ তাআলা বলেন, সালাত আদায়ের পরও তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সূরা জুমা আয়াত 10। ইবাদতের পাশাপাশি জীবিকার সন্ধান করাও মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দিনের সঙ্গে দুনিয়ার কাজের সমন্বয় করেই একজন মুসলিমের পূর্ণাঙ্গ জীবন গঠিত হয়। এ প্রসঙ্গে বিভিন্ন হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে নিজ হাতে উপার্জনের মর্যাদা তুলে ধরেছেন। আবু আবদুল্লাহ জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি নিজের রশি নিয়ে পাহাড়ে গিয়ে কাঠ সংগ্রহ করে এনে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তবে তা ভিক্ষা করার চেয়ে অনেক উত্তম। এতে আল্লাহ তাআলা তাকে অপমান থেকে রক্ষা করেন, সে কিছু পাক বা না পাক, ভিক্ষা করা কখনোই উত্তম নয়। সহিহ বুখারী, হাদিস নং 1471। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ কাঠ সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করা ভিক্ষার চেয়ে উত্তমর্দীয় ভিক্ষা চাইলে তাকে কিছু দেয়া হোক বা না হোক। সহিহ মুসলিম, হাদিস নং 2400। সাধারণ মানুষ নয়, আল্লাহর নবীরাও নিজের হাতে উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উপার্জন করে তা থেকে আহার করতেন। অন্য কারও উপার্জন তিনি খেতেন না। সহিহ বুখারী, হাদিস নং 2073। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। মুসনাদে আহমাদ, হাদিস নং 10294। এ উদাহরণগুলো প্রমাণ করে যে, নিজ হাতে উপার্জন করা শুধু বৈধই নয়, বরং অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ কাজ। মিকদাম ইবনু মাদিকারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোনো খাদ্য নেই। সহিহ বুখারী, হাদিস নং 2072। নিজ হাতে উপার্জনই মানুষের জন্য সর্বোত্তম ও বরকতময় জীবিকা। তবে ইসলাম সম্পূর্ণরূপে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেনি। কেউ যদি প্রকৃতপক্ষে অসহায় ও অক্ষম হয়, তাহলে তার জন্য ভিক্ষা করার অবকাশ রয়েছে। কিন্তু এটিকে পেশা হিসেবে গ্রহণ করা বা অভ্যাসে পরিণত করা সম্পূর্ণ নিরুৎসাহিত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষকে কর্মমুখী হতে এবং নিজের ও পরিবারের দায়িত্ব নিজেই বহন করতে উৎসাহিত করেছেন। এছাড়া সালেম ইবনে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু দান করলে আমি বলতাম, আমার চেয়ে বেশি অভাবীকে আপনি দান করুন। তো একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি এটা গ্রহণ করো। তোমার কাছে যখন কোনো সম্পদ আসে, আর তাতে যদি তোমার কোনো কাকুতিমিনতি ও লোভ না থাকে, তাহলে সেসব মাল গ্রহণ করে তা তোমার অন্য মালের সাথে মিলিয়ে চাইলে আহার করতে পারো, আর চাইলে তুমি সেখান থেকে সাদাকাহ করতে পারো বা অন্য কিছু করতে পারো। আর ধনসম্পদের মধ্যে তোমার অন্তরকে ডুবিয়ে রেখো না। সালেম ইবনে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কারণেই আমার বাবা আবদুল্লাহ কারও কাছে কিছু চাইতেন না এবং তাকে কেউ কিছু দিতে চাইলে তিনি নিষেধও করতেন না। সহিহ বুখারী, হাদিস নং 1473। অতএব ইসলামের দৃষ্টিতে নিজ হাতে উপার্জন করা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, বরং এটি একটি ইবাদত। এটি মানুষের আত্মসম্মান রক্ষা করে, তাকে স্বাবলম্বী করে তোলে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। অন্যদিকে অপ্রয়োজনীয় ভিক্ষাবৃত্তি মানুষকে দুর্বল ও পরনির্ভরশীল করে তোলে। তাই প্রত্যেকের উচিত আল্লাহর ওপর ভরসা রেখে পরিশ্রমের মাধ্যমে জীবিকা উপার্জন করা
এবং আত্মসম্মান বজায় রেখে জীবন পরিচালনা করা। তবেই ব্যক্তি ও সমাজ উভয়ের উন্নতি সম্ভব হবে। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।